দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বেও থাকছেন সাবেক সমন্বয়কেরা। এই খবরে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার সম্ভাব্য নাম বিপ্লবী ছাত্র শক্তি। এই সংগঠনের নেতৃত্বে থাকছেন কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতারা। এই খবরের পাশাপাশি আরও একটি সংবাদ ছাপিয়েছে প্রথম আলো, যার শিরোনাম, নতুন দলের আত্মপ্রকাশের দিন বড় জমায়েতের চিন্তা। এই খবরে বলা হচ্ছে, নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য নাম বাংলাদেশ নাগরিক পার্টি। আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন নাহিদ ইসলাম। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল বিক্ষোভ হয়েছে। সে সংক্রান্ত খবর প্রথম আলো দিয়েছে, ধর্ষণ, নারী নির্যাতন ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ এই শিরোনামে। শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে এবং এতে আরও বলা হচ্ছে, বিক্ষোভকারীরা নারী ও শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। সেই $29 মিলিয়ন খোঁজ পায়নি এনজিও ব্যুরো। এই শিরোনামে প্রথম আলো যে প্রতিবেদন ছাপিয়েছে, এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে বাংলাদেশের কোন সংস্থা $29 মিলিয়ন অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছিল তা নিয়ে দেশে বিদেশে আলোচনা চলছে। এবং এই খবরে আরও বলা হচ্ছে, বাংলাদেশের কোনো বেসরকারি সংস্থা এই পরিমাণ অর্থ অনুদান পাওয়া বা ছাড়ের তথ্য এনজিও ব্যুরোর কাছে নাই। মহারণ একতরফা বানিয়ে ভারতের বিরাট জয়। চ্যাম্পিয়ন্স ট্রফির গতকালের খেলার প্রসঙ্গে এভাবেই শিরোনাম করেছে প্রথম আলো, যেখানে ভারত 6 উইকেটে পাকিস্তানকে হারিয়েছে। এই খবরটি দিচ্ছে প্রথম আলো। প্রথম আলোর শেষ পাতার খবর, চিকিৎসকদের রাজনীতির বিপক্ষে 75% মানুষ। এটি একটি জনমত জরিপের ফলাফলকে কেন্দ্র করে প্রথম আলোর প্রতিবেদন। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম, সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে। এই খবরে বলা হচ্ছে, শেষ 3 সংসদ নির্বাচন বিতর্কিত হওয়ার পেছনে বড় অনুঘটক হিসেবে কাজ করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠ প্রশাসন, এবং তাদের ব্যাপারে এখনও নির্বাচন কমিশনের নেই কোনো পরিকল্পনা। কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে, এটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী গত শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন। সেই সংবাদটি সমকাল দিয়েছে এক কলামের এই শিরোনামে। আরও একটি খবর আছে, ভারতের ভরসা বিএনপি এই শিরোনামে, দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে। এবং এই খবরে বলা হচ্ছে, চীন যাতে মাথা ব্যথার কারণ না হয় তা নিশ্চিত করতে চায় দিল্লি। ট্রাম্পের $29 মিলিয়ন নিয়ে জল্পনা, কারা কিভাবে ব্যয় করেছে নিশ্চিত করছে না কেউ। এই শিরোনামে সমকালের প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। তবে কোন প্রতিষ্ঠান বা কবে, কারা দিয়েছে, কত বছর ধরে দেওয়া হয়েছে, এসব কোনো তথ্যই খোলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। মেয়েটাকে সবার সামনে ধর্ষণ করে 2 জন, বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনা প্রসঙ্গে সমকালের এই প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন সমকালের কাছে এক ভুক্তভোগী, এবং এই কথা বলতে গিয়ে তিনি ভয়ে কাঁপছিলেন, এমনটা বলা হচ্ছে এই প্রতিবেদনে। এই খবরে আরও বলা হচ্ছে, চক্রে ছিলেন 9 জন, সবাই ফিটফাট দেখে ডাকাত মনে হয়নি, এমনটাও বলছিলেন বাসের যাত্রীরা। সমকালের শেষ পাতার একটি খবর, গ্যাসের দাম দ্বিগুণ করা হলে শিল্প থাকবে না এই শিরোনামে। এটি গতকাল ইআরএফ পলিসি এক্সচেঞ্জ সেমিনারে উদ্যোক্তারা বলেছেন। এবং এই খবর আরও বলা হচ্ছে, উদ্যোক্তারা বলেছেন, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ালে নতুন কেউ বিনিয়োগ করবে না। দৈনিক কালের কণ্ঠ রোজায় ভোগ্যপণ্যের বাজার নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম, সরবরাহ বেশি, সংকটের সংখ্যা কম। এই খবরে বলা হচ্ছে, রোজা ঘিরে রেকর্ড নিত্যপণ্য আমদানি হয়েছে। বাড়তি চাহিদা মেটাতে এরই মধ্যে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন, চিনি সহ বিভিন্ন পণ্যের বিপুল মজুত নিশ্চিত করেছেন ব্যবসায়ী এবং আমদানিকারকেরা। এই খবরের সাথে কালের কণ্ঠ একটি গ্রাফিক্স ছাপিয়েছে, যেখানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ভোগ্যপণ্যের দামের বাজারের চিত্র তুলে ধরা হয়েছে, যাতে দেখা যাচ্ছে ছোলা 64% আমদানি বেড়েছে, সয়াবিন তেলের আমদানি বেড়েছে 34%। বিলুপ্ত হতে পারে শতাধিক পৌরসভা। স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন নিয়ে কালের কণ্ঠের এই রিপোর্ট। এই খবরে বলা হচ্ছে, রাজনৈতিক বিবেচনায় যেসব ইউনিয়ন পরিষদকে যোগ্যতা না থাকা সত্ত্বেও পৌরসভায় পরিণত করা হয়েছিল, সেগুলো বিলুপ্ত করা যায় কিনা সেটি বিবেচনা নিতে সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি বক্তব্য। কালের কণ্ঠের প্রথম পাতার নিচে এই শিরোনামে 2 কলামের এই প্রতিবেদনে বলা হচ্ছে, জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম, ব্যাংক বিনাশে 3 গভর্নর। এই শিরোনামের যে খবরটি যুগান্তর ছাপিয়েছে, সেখানে কমন এই শিরোনামে 3টি আলাদা সংবাদ। একটি শিরোনাম, আতিউরের আমলে নানান অপকর্ম শুরু। অন্য আরেকটি খবরের শিরোনাম, জাল জালিয়াতি আড়াল করেছেন ফজলে কবির। আর শেষটির শিরোনাম, টাকা ছাপানোর হিড়িক
রউফের সময়। নাহিদের পদত্যাগের গুঞ্জন, দল ঘোষণা বুধবার, নেতৃত্বে থাকছেন নাহিদ আক্তার। এই শিরোনামে যুগান্তরের এই খবরে বলা হচ্ছে, উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠেছে, তবে নিজের পদত্যাগের বিষয়টি গুজব বলে জানিয়েছেন তিনি। একই সাথে এই খবরে আরও বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দলের আত্মপ্রকাশ হতে পারে বুধবার। রাজধানীতে রাতে ফিল্মি স্টাইলে ৩ ছিনতাই। যুগান্তরের প্রথম পাতার এই খবরে বলা হচ্ছে, বনশ্রীতে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও টাকা লুট করা হয়েছে। মোহাম্মদপুরে পৃথক ছিনতাইয়ে দম্পতি ও ২ যুবকের সর্বস্ব লুট করা হয়েছে এবং শঙ্কর ও মোহাম্মদপুরে ডাকাত আতঙ্কে মাইকিং করা হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম, আগে স্থানীয় নাকি সংসদ। ৩টি সংবাদ ছাপিয়েছে আলাদা করে এ সংক্রান্ত। একটি শিরোনাম, স্থানীয় নির্বাচন ১ বছরও শেষ হবে না। আরেকটি শিরোনাম, জাতীয় নির্বাচনে অটল বিএনপি। অন্য আরেকটি শিরোনাম, ডিসেম্বর টার্গেট করে সংসদ ভোট প্রস্তুতি। গুলি করে ২০০ ভরি সোনা লুট। রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা এবং নগদ ১ লাখ টাকা ছিনিয়ে এনেছে দুর্বৃত্তরা। এই খবরটি তারা ছবি সহ ছাপিয়েছে। দৈনিক দেশ রূপান্তরের খবর, ডেভিল হান্টেও বাড়ছে ডেভিল। এই খবরে বলা হচ্ছে, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না আইন শৃঙ্খলা। কিশোর গ্যাংয়ের পাশাপাশি অপরাধে সক্রিয় পথশিশুরাও এবং নতুন করে মাথাচাড়া দিয়েছে চরমপন্থী দলের সদস্যরা। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ডিসেম্বরে কোন ভোটের প্রস্তুতি। প্রশ্নবোধক এই শিরোনামে ভোটের রাজনীতির খবর দিয়েছে পত্রিকাটি এবং এতে বলা হচ্ছে, বিএনপি চায় দ্রুত সংসদ নির্বাচন, অন্য নির্বাচন প্রতিহতের ঘোষণা। আর আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জামাত, দলটির চাওয়া ভোটের আগে যৌক্তিক সংস্কার। রাস্তায় ডাকাতি, মহাসড়ক বন্ধ নিরাপত্তার স্বার্থে। এই শিরোনামে যে খবরটি আজকের পত্রিকা ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস এবং মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। আর এদিকে নিরাপত্তার স্বার্থে হবিগঞ্জে ঢাকা সিলেট পুরনো মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে রাতে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। চাকমা ভাষায় পাঠ্য বই সংক্রান্ত একটি খবর আজকের পত্রিকা ছাপিয়েছে, যার শিরোনাম, চাকমা ভাষার পাঠ্য বই যেন পারিবারিক বই। এই খবরে বলা হচ্ছে, নিজের লেখা কবিতার পাশাপাশি স্ত্রীর নামেও কবিতা ছাপিয়েছেন, বিকৃত করেছেন গল্প। চিত্রকলার কোনো ডিগ্রি না থাকলেও ছেলেকে দিয়ে আঁকিয়েছেন ছবি। এভাবেই চাকমা ভাষার পাঠ্য বইকে পারিবারিক বইয়ে পরিণত করেছেন চাকমা মাতৃভাষা বইয়ের উন্নয়ন কমিটির আহ্বায়ক প্রসন্ন কুমার চাকমা।